আগাছাপূর্ণ পতিত জমি, যেখানে ছিল বিষাক্ত সাপ, পোকামাকড় আর ইঁদুরের অভয়ারণ্য। দীর্ঘদিন যাবৎ অবহেলায় পড়ে থাকা এমন জমি এক অপূর্ব সবুজ প্রান্তরে রূপ নিয়েছে। আর এই বিপ্লব ঘটিয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা বিধান মণ্ডল। মাছ চাষের পাশাপাশি তিনি খালের দুপারে পতিত জমি চাষের আওতায় এনে গড়ে তুলেছেন এক ভিন্ন রকম কৃষি উদ্যোগ। তার হাত ধরেই আজ সেই খালপাড়ের জমি থেকে উঠছে দেশি বিদেশি নানান জাতের ফল এবং সবজি, যা বাজারজাত হয়ে পৌঁছাবে কোটি টাকার ঘরে। উপজেলার কালীনগর সেনের বের অবস্থিত প্রায় 15 একর আয়তনের ডিহিবুড়া খাল সরকারি উদ্যোগে খনন করা হয়েছিল পানি সরবরাহ ও কৃষিকাজের জন্য। পরবর্তীতে উপজেলা প্রশাসন টেন্ডারের মাধ্যমে খালটি 3 বছরের জন্য সোনার বাংলা মৎস্যজীবী সমবায় সমিতির কাছে ইজারা দেন। তিনি খালের 15 একরের মধ্যে জনসাধারণের জন্য 13 একর উন্মুক্ত রাখেন। বাকি 2 একরে গলদা চিংড়ি এবং রুই জাতীয় মাছ চাষ শুরু করেন। শুধু তাই নয়, খালের দুপারে প্রায় 33 একর জমি চাষের আওতায় এনে উৎপাদনে যুক্ত করেন বিভিন্ন ফল ও সবজি। খালের দুপাশ জুড়ে মাচায় ঝুলছে দেশি বিদেশি 11 জাতের তরমুজ, 8 জাতের সাম্মাম, 6 জাতের বাঙ্গি সহ মোট 173 জাতের ফল ও সবজি। সবজি ক্ষেতের ভেতর দিয়ে হাঁটলে চোখে পড়ে লাউ, করলা, বরবটি, মিষ্টি কুমড়া সহ নানান রঙের সবজির সমাহার। বর্তমানে প্রতিদিন গড়ে 35 থেকে 40 জন নারী পুরুষ কাজ করছেন এখানে। ফলে শুধু কৃষি নয়, সৃষ্টি হয়েছে গ্রামীণ অর্থনীতির নতুন কর্মচাঞ্চল্য। কাজ করে মানে প্রথম থেকে আসি জায়গাতে প্রতিনিয়ত কাজ করে, আমরা 40 জন কাজ করি জায়গায়। যখন আমাদের ফল ওঠানোর প্রয়োজন মনে হয় তখন আমাদের লোক আরও বাড়ে, প্রায় 100 জনের মতো আমরা প্রতিনিয়ত কাজ করি করে আমাদের পরিবেশন নিয়ে আমরা খুব ভালোভাবে আছি। বিধান ভাইয়া একজন বড় কৃষি উদ্যোক্তা। আমরা তার এই প্রজেক্ট ভিজিট করতে আসছি। আমরা শুনলাম যে এখানে খুব সুন্দর ক্ষেত করেছে বিধানবাবু। আমরা সেই ক্ষেত পরিদর্শন করার জন্য আসছি, যাতে আগামীতে আমরা করতে পারি। আপনার নাম কি? আমার নাম সুভাষ। আপনি কি করেন এখানে? আমি এখানে কৃষি কাজ করি। কার ক্ষেতে? বিধান বাবুর ক্ষেতে। কৃষি উদ্যোক্তারা যারা আসবেন নতুন করে, তবে ওনার থেকে অনুপ্রাণিত হবেন, এমনকি তারাও সফল হবেন বা তার থেকে শিক্ষা নিয়ে মনে করেন হচ্ছে বিধানবাবুর থেকে শিক্ষা নিয়ে আগামীতে মনে করেন তারাও এই উদ্যোগে প্রসারিত হবে। কৃষক বিধান মণ্ডলের হিসেবে 30,000 তরমুজ গাছে প্রতিটি গাছে প্রায় 2 থেকে 3টি করে ফল ধরেছে। এতে উৎপাদন হবে অন্তত 60 থেকে 65,000 তরমুজ। প্রতিটির ওজন 2.5 কেজি থেকে 8.5 কেজি পর্যন্ত। বাজার দর প্রতি কেজি 40 টাকা হলে তরমুজ বিক্রি হবে প্রায় 60 থেকে 65 লাখ টাকা। এছাড়া 24,000 সাম্মাম গাছ রয়েছে, যেখানে প্রতিটি গাছে 3 থেকে 4টি করে ফল ধরেছে। প্রতিটি সাম্মামের ওজন 500 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত। বাজারে প্রতি কেজি 60 টাকা করে বিক্রি হলে সাম্মাম বিক্রি হবে প্রায় 15 লাখ টাকা পর্যন্ত। আমি বিধানচন্দ্র মণ্ডল, পাইকাছা উপজেলা। আমি 3 বছরের জন্য পাইকাছা উপজেলা প্রশাসনের কাছ থেকে ডিহিবুড়া জলমলটি ইজারা নেই। এই প্রজেক্টের বয়স আজ সর্বমোট 73 দিন। এই 73 দিনের ব্যবধানে আমি এখানে মানে সবচেয়ে মজার কথা হলো যে 73 দিনের ব্যবধানে মোট 173 রকমের সবজি এবং ফল আমি এখানে উৎপাদন করি। কয়েকবার তরমুজ, কয়েকবার সাম্বাম, উস্তে, লাউ, বিভিন্ন প্রজাতির বাজারজাতকরণ করি। তো আমার সর্বমোট খরচ 70 লাখ টাকা আনুমানিক। তো আমি আশাবাদী যে আমার 1 কোটি টাকার মতো কেনাবেচা হবে। একসময় যে খালপাড় অন্ধকারে ঢাকা ছিল, আজ সেখানে ভোরের রোদে ঝলমল করছে সবুজের সমারোহ। কৃষক বিধান মণ্ডলের হাত ধরে পাইকগাছায় যে সবুজ বিপ্লব ঘটেছে, তা শুধু কৃষি উৎপাদনই নয়, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।